আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে মিরসরাই চিটাগাংয়ে। আমাদের এক কলিগ ভাইয়ের বিয়ের প্রোগ্রাম ছিল। সেই বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য আমি, জুবাইর ভাই, শরীফ ভাই আর আমাদের জাতীয় ভাগনা মিলে রওনা দিয়েছি সবাই। এখানে একটু ব্রেক দিয়েছি, ড্রাইভার চেঞ্জ হবে, যে গাড়িটা আমরা ভাড়া নিয়েছিলাম। এই জন্য এক জায়গায় ব্রেক দিয়ে ওই যে ড্রাইভার আমাদের সাথে যাবে ওনার জন্য অপেক্ষা করছিলাম। দেন ওই ভাই আসার পরে আমরা রওনা হই ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে। দেন আমরা যাচ্ছি, যেতে যেতে অনেক মজা করছিলাম, বিভিন্ন ধরনের কথা গল্প। একটু শীত ছিল তো, শীতের সকাল, বেশ ভালোই লাগছিল চারপাশ। এটা একটা জ্যামে, ঢাকা শহর পৌঁছে নিত, জ্যামের শহর। ভাইগনা আমাদের একটু চুল টুল দেখতেছে, আমি একটু শুয়ে রিল্যাক্স করতেছিলাম, গল্প করতেছিলাম। ভাইগনা আবার চোখে সানগ্লাস দিয়ে একটু ভাব নিল আর কি। তো যাই হোক, এভাবে করতে করতে আমরা অলরেডি ঢাকা থেকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে শীতলক্ষা বা মেঘনা মনে হয় এই ব্রিজটা বলা হয়, আমি সঠিক জানি না, বড়ভাবে করে অ্যাটেনশন দেওয়া হয়নি। পরে আমরা একটা হোটেলে নাস্তা খাওয়ার জন্য ব্রেক করলাম। হোটেলটা কিন্তু সুন্দর ছিল। জুবাইর ভাই আগে আমাদের ক্যাপ্টেন জুবাইর ভাই, বেশ ভালো পরিপাটি। সবাই মিলে বসে একটু প্রথমে ছবি তুললাম কিছু, তোলার পরে ভাই আবার বলতেছে কি ব্লগ হ্যাঁ। এই ভিডিওটা কিন্তু আসলে অনেক দিন আগে, বাট এই রিসেন্ট আপলোড করলাম, আগে আপলোড করা হয় নাই। এখানে বিভিন্ন গল্প চললো, তারপরে খাওয়া দাওয়া করলাম, করে বাইরে হয়ে আসলাম একটু রাস্তার আশেপাশে, তারপরে আবার রওনা দিয়ে দিলাম। এভাবেই চলতেছে, গাড়ি ছুটতেছে। এটা হচ্ছে অলমোস্ট আমরা মেবি কুমিল্লার আগে এক জায়গায়, এখানে হচ্ছে আমরা কাঁটাতার দেখার ট্রাই করতেছিলাম। আই মিন ইন্ডিয়ার যে বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার, এই রুট থেকেই দেখা যায় এই জায়গাটাতে কাঁটাতার। তো ওই কাঁটাতার নিয়ে আসলে আমরা অনেক গবেষণা করতেছিলাম, কোন পাশ দিয়ে দেখা যায়, কোন পাশ দিয়ে যায় না, এটা ট্রাই করতেছিলাম দেখার। এই দেখার মাঝে মাঝে গাড়ি হুড় করে ছুটছে। এই জায়গাটাতে একটু হয়তো কাছাকাছি দেখা যায়, এই যে একটু চেষ্টা করতেছিলাম আর কি ওই সময় জুম করে, হালকা একটা খয়েরি টাইপের যে আবরণটা বোঝা যাচ্ছিল আর কি, ওইটাই বেসিক্যালি কাঁটাতার, আই মিন বর্ডার ইন্ডিয়া বাংলাদেশের। একটা ফুয়েল পাম্পে আমরা ব্রেক করলাম, গাড়ি পেট্রোল নিল। দেন আবার এই যাওয়া শুরু হলো আমাদের, চলতেছে বিভিন্ন ধরনের গল্প। আসলে অনেক লং জার্নি, খুব যে লং তাও না, মোটামুটি দুপুরের সময় ঢুকে গিয়েছিলাম আমরা চিটাগাংয়ে মিরেশ্বরে। এটা অসঠিক মোড় নেই জায়গাটার নাম, যে উপজেলাটা। ও হ্যাঁ, মাঝখানে আবার নামাজও পড়লাম, শুক্রবার দিন ছিল তো, জুম্মার নামাজ কোনোভাবে মিস করা যাবে না। তো এরকম করতে আমরা অলমোস্ট কুমিল্লা পার হয়ে গেছি। আমরা অলমোস্ট চলে আসছি ওই মিরেশ্বরাইয়ের রুটে, মানে মিরেশ্বরাইয়ের যে উপজেলা বা যে এলাকাটায় আমরা যাব, ওই এলাকাটা মানে মেইন রোড থেকে আমরা অলমোস্ট ওই এলাকার দিকে ঢুকে গিয়েছি। যাই আবার প্রথমে আবার একটু রুট ভুল হয়েছিল, মানে আমরা আবার একদিকে গেছিলাম চলে, ওইখান থেকে আবার রিটার্ন করে আবার আমরা যাই আর কি, যে সঠিক রাস্তা ছিল সেই রাস্তার দিকে। টুকটাক ভিতরে তেমন জ্যাম ছিল না, টুকটাক একটু ওই যে বাজারের গাড়ি ঘোড়া বুঝে নিত আর কি, এই ধরনের কিছু জ্যাম ছিল। আর আসলে চিটাগাংয়ের যে ব্যাপারটা, চিটাগাংয়ের ওয়েদারটাই আসলে অন্যরকম।
অনেক সুন্দর, ভালো লাগে। এই যে মামা বিশাল বুক ভরা দুঃখ নিয়ে আমাদের গাড়িতে আসে, আমি জানি না উনি হয়তো মানসিকভাবে অসুস্থ। গাড়িতে আসে, বিয়ে হয়েছিল, আমরা তার কথা বলতেছিলাম, তো ও আমাদের কথার কোনো ইয়ে করে নাই, বিভিন্ন গাড়িতে যায়, হেলান দেয়, বসে থাকে। ওই যে যেমন একটা সিএনজিতে গিয়ে বসে আছে, এরকম লাইক গল্পে গল্পে আমরা যাচ্ছি। ও হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে করের হাট। ওই একটা ব্যাংকের লেখা দেখে বুঝলাম আর কি। করের হাট ছিল মিরসরাই উপজেলা, করের হাট নামের জায়গা, চিটাগাংয়ে। সুন্দর জায়গাটা, বেশ সুন্দর, নিরিবিলি। আমরা অলমোস্ট ভাইয়ের বাসার দিকে। এই যে এখানে একটা ফ্যাক্টরি, কিসের জন্য, মেবি প্যাকেজিং টাইপের কোনো ফ্যাক্টরি। সামনে গিয়ে আমরা বামের মোড় দিয়ে ঢুকে গেলাম। তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের সাদেক ভাইয়ের রাস্তা আর কি, নিজস্ব ব্যক্তিগত রাস্তা ছিল, নকের সাদেক ভাই। যাই হোক, এই রুটে অলরেডি আমরা চলে গেলাম, মানে ওনার বাসার রুটে আর কি। তো এটা দিয়ে আসলে কিছু দূর গিয়েই ওনার বাসা। এই পাশটায় ডান পাশটা একটা পাওয়ার গ্রিড ছিল আর কি, বা যাই হোক সাব স্টেশন বা এরকম কিছু বলে আর কি। আমরা অলরেডি বিয়ে বাড়িতে চলে এসেছি, গাড়ি দাঁড় করানোর সামনে। যাক, অনেকটা লং একটা জার্নি করে যে সবাই মোটামুটি নামলাম। নামে অনেকে আবার আসছে আগেই। আমাদের জিসান ভাই, শরীফ ভাই, সবাই মিলে একসাথে এক হয়ে ঢুকবো। এই ঢুকে গেছি বিয়েতে। এই যে আমাদের নাজিম ভাই শরীফ ভাইকে নিয়ে যাচ্ছে, নাজিম ভাই। ওই যে কাশ্মীর ভাই আবার 4 দিন আগে চলে আসছে বিয়েতে আর কি। মানে উনি হচ্ছে চিফ অপারেটিং অফিসার এই বিয়ের। মোটামুটি বেশ সুন্দর সাজুগুজু হয়েছে বিয়ের প্রোগ্রামের, ভালোই সুন্দর। বাচ্চাগুলো ওরা আবার কি যেন কথাবার্তা বলতেছিল ওই ছেলেটাকে, তার নাম নিয়ে আর কি। হ্যাঁ, তো আমি আবার এটা বসে বসে ওইখানে শ্যুট করতেছিলাম যেন ওরা বুঝতে না পারে। ওইখানে আবার এক পিচ্ছি গ্রুপ চলতেছিল মাঝখানে। তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়াতে। এখানে আবার হচ্ছে নানা যেটা কিছু স্থানীয় আইটেম
বিয়েতে কাবাব টাবাব যা থাকে। ফারাবি ভাই আমাদের চিটাগাংয়ের ফাইটার ছিল। আর এখানে হচ্ছে নকের একটা অফিস বসে গেছে আর কি বিয়ে বাড়ির দিনও। হ্যাঁ, আরফাত ভাই, তারপরে আবির ভাই, ডানে হচ্ছে আমাদের ভাবি আরফাত ভাইয়ের ওয়াইফ। ওনারা আবার এখানে একটা নকের টিম খুলে বসছে বিয়েতে এসেও। শান্তি নেই আর কি আসলে। এই হলো অবস্থা আমাদের সাপোর্ট টিমের। এখানে একটু আড্ডা চলতেছে খাওয়া দাওয়া শেষ করে। ওই যে সজীব ভাই, তারপরে এদিকে আমাদের নকের ভাইয়ারা, এটা হচ্ছে রুবেল ভাই, এই যে জামাই আমাদের নাজিম ভাই। নাজিম ভাইয়ের সাথে আমরা সবাই ছবি তুলতেছিলাম, এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম যেহেতু জামাই। হ্যাঁ, এই যে বিয়ে গিয়ে তারপরে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আমি আর ভাইগনা। আসে একটু এদিকে গবেষণা করতেছিলাম পুকুর টুকুর নিয়ে। এই যে আবার আমরা সবাই ছবি তোলার জন্য দাঁড়াইলাম। ফারাবি ভাই সেলফি নিচ্ছে, কাশির ভাই শুধু জোর করে বসে আর কি, কিছু করার নাই। দেখ মোটামুটি ছবির এক পর্ব শেষ। হ্যাঁ, তারপরে মাঝখানে আবার দেখতে আসলাম কি অবস্থা। জিসান ভাই বললো যে হ্যাঁ নকের কাজে খুব খুশি সে। সারাদিন শেষে এই যে আমরা ব্যাক করতেছি সবাই ঢাকার উদ্দেশ্যে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।